তুমি আমাকে নিয়ে ঠাকুর তুমি তোমাকে দাও দয়ালু ঠাকুর। আর বলো মা পর্যন্ত ঠাকুর নিজের গলায় ধারণ করেছে তার জ্ঞান সাধু, তো তাকে তার শিষ্যকে মুক্ত করেছে আমার যুগাবো। তবে দাদু বলছে ভালো হলো কেমন জানে, এ ধরছে এক জায়গায় ধরতে বলছে আর ধরছে কেমন এক ব্যক্তি যখন দুটি মেয়ে বুঝতে পারছো। এবার এই যেমন অমান্য সময়তে বড় জামাই বড় মেয়ে এসেছে, আগেকার দিনে তো ছিল না ফোন টোন ছিল না, চিঠি লেখা ছিল। এবার ছোট জামাই ছোট মেয়ে আসে নাই, ছেলে মেয়ের পরীক্ষা বলে যাই হোক। এবার ছোট জামাই একটা চিঠি লিখে দিয়েছে শ্বশুর মশাইকে, প্রথমে হেডিংয়ে লিখেছে শ্রী চরণস্য বাবা কেমন আছে, ঘরের সকলে কুশল ইত্যাদি করে লিখেছে। যখন চিঠিখানা পড়েছে তা পড়া হয়ে গিয়েছে, বড় জামাই নবান্ন টবান্ন খাওয়ার পরে বাড়ি চলে গিয়েছে। বাড়ি যাওয়ার সময় শ্বশুর মশাই বলছে বাবা গো ও বাবা বাড়ি যাবে, বাড়ি একটা চিঠি যেন আমাকে লিখে। জামাই একটা চিঠি লিখে পোস্ট অফিসে পোস্ট করে দিয়েছে, কিছুদিনের মধ্যে সেই চিঠি হাতে পেয়ে দিয়েছে। প্রথমে হেডিংয়ে লিখে দিয়েছে শ্রী হাঁটুন আসু বাবা কেমন আছে। এ মনে মনে শ্বশুর মশাই যেই চিঠি চিঠিখানাকে নিয়ে এখন বড় জামাই বাড়ি হাজির হয়েছে। জামাই বলছে বাবা আসুন এটা খান ওটা খান সেটা খান, মানে খাবো তো, কিন্তু তুমি প্রথমে লিখেছো কি শ্রী হাঁটুন এসু বাবা, আমি মানেটা বুঝতে পারলাম না, বুঝিয়ে বলো। বলছে বাবা বুঝতে পারলেন না? বলছে না। আচ্ছা বলুন আমি আমরা কোন জামাই? বলছে তুমি আমার বড় জামাই। আচ্ছা শ্রী চরণেশু বাবা চিঠি লিখেছিল কে? ছোট জামাই। তাহলে সম্মানের দিক থেকে সে ছোট, যোগ্যতার দিক থেকে দেখতে গেলে সে মাধ্যমিক পাস আর আমি উচ্চ মাধ্যমিক পাস। তাহলে সে যোগ্যতার দিক থেকে ছোট, সম্মানের দিক থেকে ছোট, সে আপনার চরণ ধরতে পারে বাবা, কিন্তু আমি তো যোগ্যতাতেও বড় সম্মানেও বড়, তাই আমি একদম উপরে ধরেছি, তাই আমি হাঁটুন এসে বলেছি। শ্বশুর মশাই না থাকতে পেরে বলছে বাবা ভাগ্যিস আমার দুটি মেয়ে হয়েছে, না জানি আর একটা যদি মেয়ে হতো আর সেই জামাই যদি তোমার বিয়ে পাস করতো কি গো ভাই, তাহলে না জানি হাঁটুর উপরে কোন মালটা ধরতো। দাদু ভাই তুমি এমন ধরা ধরিয়ে